রবিবারের গপ্প। এখানে পাবেন ভূত গোয়েন্দা, হাসি ঠাট্টা, কৌতূহল ও রহস্য। রবিবারের গপ্পের আজকের নিবেদন গোপন পাত্রের লেখা গিরিডিতে গণ্ডগোল। গিরিডিতে গণ্ডগোল এই গল্পটি ডিটেকটিভ অরিন্দমের ষষ্ঠতম গল্প। অরিন্দম এখন আর শখের গোয়েন্দা নয়, ব্যাপারটাকে এখন সে খুব সিরিয়াসলি নিচ্ছে। নিজের কার্ডও ছাপিয়েছে। গল্পটি মন দিয়ে শুনুন। শুরু হচ্ছে গিরিডিতে গণ্ডগোল। অরিন্দম বলল, এই নাও +4। ও আচ্ছা, তবে এই নাও দুটো +4। আরে ফাঁসিয়ে দিলে যে পার্থ। লাল। আচ্ছা লাল কালার, নাও তাহলে লালের 2। এই নাও +2। কোনো কাট দাও, কাট দাও। এই নাও সবুজের 5। কালার চেঞ্জ ইন্টু ব্লু। কোনো আপ দিয়ে গেছি। ধর মতে খালি হেরেই যাচ্ছি। ইদানিং আমার অরিন্দমের একটা নতুন নেশা লেগেছে, উনো খেলা। এটা একটা তাসের খেলা, নম্বর কালার মিলিয়ে খেলতে হয়। স্কিপ, ব্লক, +2, +4, কালার চেঞ্জ, কোনো রিভার্স, এর মতো কিছু পাওয়ার কার্ডও আসে। উনোর অনেক ভাগও আছে, যেমন উনো ফ্লিপ, নর্মাল উনো, উনো নো মার্সি ইত্যাদি। ফাঁকা সময় আমি অরিন্দম এইসবই খেলি। ক্যারাম, লুডো এসব এখন একে হয়ে গেছে, তাই একটু স্বাদ বদল আর কি। ফোনটা বেজে উঠলো, অরিন্দমই তুললো। হ্যালো, ডিটেকটিভ অরিন্দম স্পিকিং। হ্যাঁ, অরিন্দম বলছি। কে বলুন তো? অরিন্দম, আমায় চিনতে পারছো না? আমি নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য? ও আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ স্যার বলুন স্যার, কেমন আছেন? আছি হলে এখন কোথায় আছেন স্যার? বছর 10 হয়ে গেল দেবরাজপুরে এসে উঠেছি, গিরিপিতে। শুনলাম তুমি নাকি গোয়েন্দা হয়েছো। হ্যাঁ স্যার, ওই আর কি। আচ্ছা স্যার, আপনি কি আমায় কোনো দরকারে ফোন করেছেন? হ্যাঁ, একটা দরকারই আছে। আমার এখন কিছু হয়নি, তবে আমার মনে হয় আমার বিপদ ঘটতে পারে। এর থেকে বেশি বোধ হয় ফোনে বলা যাবে না। ঠিকই ধরেছো, বলা যাবে না। তোমরা এসো না, এখানে একটা ভালো ট্রেন আছে, 120-23 পাটনা জনশতাব্দী। দুপুর 2টোয় হাওড়া থেকে ছাড়ে, 5টা 35-এ মধুপুর। সেখানে আমি তোমাদের আনতে যাব। আচ্ছা, তুমি এয়ারটেল ইউজার তো? হ্যাঁ তা তো অবশ্যই, কিন্তু কেন বলুন তো? দেবরাজপুর তো অচপাড়াগাতাও এয়ারটেল ছাড়া অন্য কিছু নেটওয়ার্ক আসে না। শীত এখানে বেশ ভালোই, সুতরাং বেশি করে শীতের পোশাক নিয়ে আসবে। আসতে হবে, রাখি। কবে আসছো SMS করে দিও। ভদ্রলোক ফোন কাটলেন। আমি অরিন্দমকে জিজ্ঞাসা করলাম, কে ছিল? নবারুণ স্যার, সেই নবারুণ ভট্টাচার্য, সেই যে একজন প্রফেসর ছিলেন না? নবারুণ? ও হ্যাঁ, নবারুণ বাবু আমাদের কলেজে বাংলা ব্যাকরণের অধ্যাপক ছিলেন। হঠাৎই ওনার একদিন ট্রান্সফার হয়ে যায়। ওই ভদ্রলোক তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি। ওনারা নাকি বিপদ ঘনিয়ে আসছে। কি বিপদ? তা তো বলেননি, তবে একবার ওনার বাড়ি যেতে বলেছে। এরপর অরিন্দম ও স্যারের মধ্যে কথোপকথন আমায় বলল। কনফার্ম টিকিটে দেখালো জনশতাব্দীতে টিকিট আছে। চেয়ার কার্ডে 2টো কেটে আমরা পরশু রওনা হয়ে গেলাম। এই যে তেলটা আছে, মাথায় ব্যথা হলে মাথায় লাগবে, হাতে ব্যথা হলে হাতে লাগবে, গায়ে ব্যথা হলে গায়ে লাগবে, পেটে ব্যথা হলে কোথাও লাগাবেন। বছরের যে কোনো দিনে, যে কোনো মাসে, যে কোনো সময় হাওড়া স্টেশন ভিড় থাকবেই। কেউ বেড়াতে যাচ্ছে, কেউ বা বেড়াতে থেকে ফিরছে, আবার কেউ যাচ্ছে কাজে,
বা হয়তো কেউ কাজ থেকে ফিরছে, কেউ কেউ আবার যাচ্ছেন চিকিৎসা করাতে, আবার কেউ হয়তো গোয়েন্দাগিরি করতে যাচ্ছে। 120 পাটনা জনশতাব্দী প্রথমে এলেও 2024 হয়ে পাটনা থেকে হাওড়া দুপুর 1:20-তে। যথারীতি যাত্রীরা প্রথমে ট্রেন থেকে নামলেন, তারপর আবার অন্য যাত্রীরা ট্রেনে উঠলেন। আমাদের সিট ছিল D3-তে 45 ও 46, চেয়ারওয়ালা টিপটপ ট্রেন। ট্রেনে এসি কোচও আছে, তবে আমরা নন এসিতেই যাচ্ছি। ওপরের লাগেজ রেখে সিটে বসে পড়লাম। দারুণ সিস্টেম, একটা সুইচ টিপলেই সিটটা পেছনে হেলে যায়। এছাড়া আছে হ্যান্ড রেস্ট, লেগ রেস্ট, সামনের চেয়ার পিছনে একটা প্যাচ আছে, সেটাকে ঘোরালেই সামনে একটা টেবিল চলে আসে। তাতে দিব্যি উনো খেলে অনেকটা সময় কাটানো গেল। চিপস আলু চিপস। শুনুন শুনুন শুনুন, এই দাদা এটা আরে ওটা আপনার সিট নাকি? 250 টাকা আরে D5 তো আমার সিট আছে 45 নম্বর। কি বলছেন আপনি? টিডিকে এক্ষুনি ফোন করবো? হ্যালো। কিছু কিছু যাত্রীদের মধ্যে সিট নিয়ে ঝামেলা শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই টিটি এসে সবাইকে সবার সিট বুঝিয়ে দিল। অরিন্দম খেতে খেতে বলল, নর্মালি ট্রেনে এত ভালো সার্ভিস পাওয়া যায় না, এই ট্রেনটা ভালো সার্ভিস দিচ্ছে কিন্তু। ট্রেনে বেশি ভিড় নেই, অবাঞ্ছিত লোকও ট্রেনে নেই। অরিন্দম বলল, আমি স্যারকে মেসেজ করে দিয়েছি, উনি বলে দিয়েছেন যে উনি মধুপুরেই থাকবেন। আর অরিন্দমের কথা শেষ হওয়ার আগেই আমাদের পাশে সিটে বসা ভদ্রলোক বলে উঠলেন, আপনারা কাহা যাচ্ছেন বলুন তো? আমরা মধুপুর নামবো। আরে আমিও তো ওখানেই নামবো। তা বেড়াতে না কোনো কাজে? কাজের কথা বলতেই আমার মনে হলো ভদ্রলোক আমাদের চেনেন। অরিন্দম বলল, আজকে গিরিডির দেবরাজপুরে যাব, একজন আত্মীয়র বাড়ি বেড়াতে যাচ্ছি। ওয়া ওয়া ওয়া, আমার বাড়িও গিরিডিতে। দেবরাজপুরটা আর একটু ভেতরে আছে, তো কিছুদিন আসেন তখন? হ্যাঁ হ্যাঁ, আমরা বেশ কয়েকদিন আসি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আপনাদের নামটাই তো জানা হলো না। মাইসেলফ সেট ঝুনঝুনওয়ালা আছে, আমার জমিন স্থান পাটনা। আমার বয়স যখন 10 বছর, তখন ও বাবার একটা হার্ট অ্যাটাক আসে। ডাক্তার বলেন হাওয়া বদলাতে হবে, তাই পাটনা থেকে আমরা বাসা উঠিয়ে গিরিডিতে চলে আসি, তারপর ওখানেই আছি। আমরা কলকাতায় একটা পারফিউমের ব্যবসা আছে। তা আপনার নামটা? আগে প্রথমের নাম অরিন্দম দাস, ইনি পার্থপ্রতিম দাস। বাহ, আপনাদের আপত্তি না থাকলে আমার বাড়িতে উঠতে পারেন। সিজনে হোটেলের দামটা একটু বেশি বাড়ে। না না ধন্যবাদ, আমরা নবারুণ ভট্টাচার্যের বাড়িতে যাচ্ছি, উনি আমাদের স্টেশনে নিতে আসবেন। ও হো, আগে বলবেন তো মিস্টার ভট্টাচার্য, উনি তো খুব ভালো ব্যক্তি আছেন। বেশ বেশ, হোপ গিরিডিতে আবার দেখা হবে। আগে চলুন তাহলে, মধুপুর এসে গেছে। সেট ঝুনঝুনওয়ালাকে আমরা বিদায় জানালাম। লোকটা বেশ ভালোই, তবুও অরিন্দম তার থেকে কয়েকটি সত্যি লুকিয়েছে। অরিন্দম বলল, সবাইকে নিজের পেশাটা নাইবা বললাম, কি আর হবে। স্টেশন থেকে বাইরে বেরোনোর পরে দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে আসছেন। স্যারকে চিনতে পারলাম। আমরা দুজনেই ওনাকে প্রণাম করলাম। থাক থাক, চলো তাহলে গাড়িতে ওঠা যাক। গাড়িতে ওঠার পর অরিন্দম স্যারকে জিজ্ঞাসা করলো, স্যার আপনার সমস্যা? তাই না, এখন নয়, একেবারে বাড়িতে গিয়ে কথা হবে। আজকের জন্য এতটাই। আবারও পরের দিন এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে ফিরবো আপনাদের সামনে। ততদিনের জন্য গুড বাই।